দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সতর্কবার্তার পর বিমানবন্দর সহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তবে সরকার বলছে, দেশে জঙ্গি তৎপরতা থাকলেও তা জনমনে আতঙ্ক তৈরির মতো পর্যায়ে নয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করি। তিনি বলেন, অতীতে জঙ্গিবাদ নিয়ে অতিরিক্ত প্রচার যেমন বাস্তবসম্মত ছিল না, তেমনি দেশে কোনো জঙ্গি নেই এমন বক্তব্য সঠিক নয়। সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময় এই আলাপ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। ব্রিফিংয়ে জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন। সাথে একটু যোগ করি, 30 এপ্রিলের মধ্যে আসবে আরও 1,80,000 মেট্রিক টন। আমরা আশা করি এই সংকটটা আর খুব বেশি বাড়বে না। গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের যৌক্তিক সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে ভুল তথ্য, বিভ্রান্তি কিংবা অপতথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি মিডিয়াও এই ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা দেব, সরকার প্রচারণা করবে। এছাড়াও হাম পরিস্থিতি, বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ, সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গেও তথ্য তুলে ধরেন উপদেষ্টা। যারা আগে করেছে ওই ঘটনারও। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ সরকার ইরানের জনগণের প্রতি